কাছে যাব। সুদীপ্ত, তোমার একটা প্রতিবেদন আমরা কিছুক্ষণ আগেই দর্শকদের দেখাচ্ছিলাম, যেখানে ঘাটালের যে ছবিটা উঠে আসছে প্রত্যেকবারের মতো জল যন্ত্রণার ছবি, এবারে কি কিছুটা হলেও কম নাকি একই রকম? দেখো, ঘাটাল আছে, ঘাটালেই বিশাখা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে ঘাটাল পৌর এলাকায় আড়গোড়ার চাতালে। এই আড়গোড়ার চাতালে কিরকম জল সেটা তুমি দেখলেই বুঝতে পারবে। আমার পেছনের এটা দেখো, এইটা কিন্তু ওয়ার্ডের একদম এবং জলের যে স্রোত এখানে কিন্তু দাঁড়ানো যথেষ্ট সমস্যাজনক। কিভাবে হু হু করে জল ঢুকছে তুমি দেখতে পাচ্ছ। এর পাশাপাশি আমি দেখাবো যে দোকানগুলো, এটা একদম বাজার এলাকা। এখানের দোকানগুলো তুমি যদি দেখো, দেখলেই বুঝতে পারবে যে কতটা সমস্যা, কতটা প্রবল সেটা কিন্তু একদম স্পষ্ট হয়ে যাবে যে ঠিক কতটা। আমি এখানে এগোতেও কিন্তু যথেষ্ট আমাকে বেগ পেতে হচ্ছে, তার কারণ প্রচণ্ড স্রোত রয়েছে। আমার ক্যামেরা পার্সন মৃন্ময়কে দেখাতে বলবো যে কিভাবে দোকানগুলো তুমি দেখো, দোকানের হাফ শাটারের ওপরে কিন্তু জল রয়েছে। এবং এই ছবিটা কিন্তু আজকের এমনটা নয় বিশাখা, এটা কিন্তু প্রতি বছর ঠিক এইভাবেই জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা। প্রত্যেক বছর নেতা মন্ত্রীরা আসে, প্রত্যেক বছর আমরা দেখি সাংসদ দেবকে আসছে, কিন্তু প্রত্যেক বছর তারা আশ্বাস দেয় যে এই ছবিটা আর দেখা যাবে না, কিন্তু দেখা কিন্তু যাচ্ছে, এবারেও দেখা যাচ্ছে। এবং কতদিনে এই চিত্র বদলাবে তার কিন্তু কোনো আশ্বাস নেতারাও দিতে পারছে না। ছবি তুলে ধরেছে আমার ক্যামেরা পার্সন মৃন্ময়। যথেষ্ট তুলে ধরছো তুমি এবং তোমার ক্যামেরা পার্সন মৃন্ময়, তাতে করে ভয়ঙ্কর কিছু ছবি দেখা যাচ্ছে। এক তো এক হাঁটুর ওপরে জল, তুমি যখন হাঁটতে পারছো না দেখতেই পাচ্ছি। আশপাশে বেশ কিছু ইলেকট্রিক পোল রয়েছে, বাতি স্তম্ভ রয়েছে, সেগুলো জলের তলায় রয়েছে কার্যত। সেখান থেকে তো বড় রকমের শর্ট সার্কিট হতে পারে, অনেক বড় বিপর্যয় ঘনিয়ে আসতে পারে। একেবারে দেখো, কিন্তু বিদ্যুৎ দপ্তরের তরফে এই জায়গাটাকে পুরোটাকেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তার কারণ একেবারে তুমি যেটা বলছো যে কোনো সময় বড় বিপদ ঘটতে পারে, বড় বিপত্তি ঘটতে পারে, সেই জন্য বিদ্যুৎ সংযোগ কিন্তু গতকাল রাত থেকেই বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এবং তোমায় আপডেট দিয়ে রাখবো, এই মুহূর্তে যেটুকু জানা যাচ্ছে, ঘাটাল পৌরসভার অন্তত 5টি ওয়ার্ড এই মুহূর্তে জলবন্দী অবস্থায় রয়েছে, মানুষ বেরোতে পারছে না। এবং এইটা কিন্তু একদম মূল পয়েন্ট যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, আড়গোড়া চাতাল, মানে ঘাটাল পৌর এলাকায় ঢুকতে গেলে এখানে কিন্তু আসতেই হবে। এবং সেই জায়গাটার অবস্থায় কতটা ভয়ঙ্কর তুমি দেখলেই বুঝতে পারবে। এবং যত সময় গড়াবে, স্থানীয়দের সাথে আমরা কথা বলছিলাম, তত কিন্তু জল বাড়বে। এই ছবিটাই তো বারবার ধরে সামনে আসে বিশাখা। এবং ছবি যা তুমি দেখাচ্ছ তার থেকে এটা বোঝাই যাচ্ছে সেখানকার মানুষজন এই এতগুলো ওয়ার্ড যেখানে জলমগ্ন কিভাবে রয়েছেন, যোগাযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ বিচ্ছিন্ন, তারা আদতে কিভাবে রয়েছেন, তাদের যন্ত্রণা সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো আমরা এখান থেকে বুঝতেও পারবেন না। তুমি সেখানে রয়েছো, পাশাপাশি ঝাড়গ্রাম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে। রবীন্দ্রনাথ,